অধ্যাপক জসিম স্যারের ন্যায় বিচার ন্যায়ের পক্ষে কাজ করার জন্য কিন্তু এই কাহালগাঁও সুদূর কাহালগাঁও এসে এখান থেকে রশিদ হয়ে পারে আরো 2.5 থেকে 3 কিলো দূর হবে ভিতরে। আমি আর কোথায় যায় আর কোথায় যায় মানে লাশ বড় এত কাহালগাঁও আছে আমি জানতাম না, ওদিকে তো জানছি। আসলে আন্দোলনটা আমরা আজকাল যে জায়গায় দাঁড়াইছি আমাদের কিন্তু এই জায়গায় দাঁড়ানোর কথা ছিল না। আমরা আসলে রাজনীতি করার ইচ্ছা ছিল না, কিন্তু আমাদেরকে এখন রাজনৈতিক কাজের ফ্লাই দিয়েছে আমাদের বড় ভাইরা। আমাদের এক ভাই কথা বলে গেছে, আমাদের সাংগঠনিক ভাই অনেক বড় একজন অভিজ্ঞ সাংগঠনিক এবং অনেক বড় কেন্দ্রীয় নেতা ছিল। তার কথা শুনে কিন্তু অনেকের মনের মধ্যে একটা স্থিরতা আসে বসে। আসলে আমরা কিন্তু ভিতর ভিতরে আন্দোলন অনেকদিন করছি, করা আমরা কাজ হয় নাই। কারণ এই প্রত্যেকটা জায়গায় আমার সাক্ষী আমার চাচা আছে, জাতীয় সমুদ্র আছে এবং রাসেল আছে, আমাদের কাহালগাঁওয়ের সাংগঠনিক নাম বলবো না, সে আমাদের সাথে একদম শুরু থেকে এমন পর্যন্ত আছে। আজকেও দেখো আমি মনে করি আমরা এই জায়গায় আসছি, সে আশেপাশে কোনো জায়গায় আছে আমার মনে হইতেছে, বিশ্বাস। আর যেহেতু আজকে মত বিনিময় সভা, এখানে আমরা এনআইপুর ইউনিয়নের একটা কমিটি করার চিন্তা আছে। আমরা সবাই তো কাজ করবো, কিন্তু কাজ একটা সাংগঠনিক মাধ্যমে কাজ করতে হবে। সাংগঠনিক কাজ করলে কাজে একটা বরকত আসে, তদর দিতে হয়। এটা হামিদ ভাই কাজ করতেছে না এখন জানতেছি না, আজিজ ভাই কাজ করতেছে না এখন জানতেছি না, কিন্তু এটা যদি জবাব দিয়ে যেতে হয় তাহলে কিন্তু কাজ করে মজা বাঁধবো। আর আমার এই আন্দোলনের আমি কাহালগাঁও থেকে শুরু থেকেই সার্বিক অর্থনৈতিক জনশক্তি সব দিক দিয়ে আমি একে পাইছি। আপনারা রাত 12টা নাই 1টা নাই আমার ফুলবাড়ি তারা আসে, আজকে আসে আমার সহযোগী যারা আসছে তারা বসেছে আর কাহালগাঁও কত দূরে। আর এই কাহালগাঁওতে লোক কিন্তু রাতে আমি 10টাও সারি 10:30টাও সারি, তারা কিন্তু জানে না। কিন্তু এরপরও কিন্তু তাদের বাড়ি আছে যে আজিজ মাওলানা বাড়ি আরো দূরে, কিন্তু কাহালগাঁও না। আর যারা ওই যে আমার এক ভাই সাদেক আলম ভাই যে আছে নির্বাচন চন্দ্র আলম ভাই চাকরি ছেড়ে আপনি যেহেতু স্যারের ভালোবাসায় আসছেন, আমি আপনার বড় ভাই বা ছোট ভাইয়ের দিক নির্দেশন দিব। আপনি যদি স্যারের ভালোবাসায় যদি কাজ ছেড়ে আসেন তাহলে কিভাবে কাজ করতে হবে, যদি অগুছালো কাজ করেন তাহলে কাজে কিন্তু আমরা আগাবো না। আমার মনে হয় প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা পাড়ায় 3 পাড়া মিলে আমরা একজনকে দায়িত্ব পরিশোধ করা হবে। এটা আসলে আমরা ভুল বেড়াতে আসা যাকে সে মন্ত্র পাইবা আমি পারবো না, কারণ আমাদের এখানে আমরা ভুলে বলতে পারবো। কারণ আমাদের 13টা ইউনিয়ন, একটা পৌরসভা, 126টা ওয়ার্ড, সবাইকে আমরা যে সবার সাথে কথা বলবো পারবো না, কিন্তু প্রত্যেকটা একটা প্রতিনিধি থাকবে। প্রতিনিধির মাধ্যমে আমরা কাজগুলো আদায় করি বা আমরা জানতে পারবো। এর মধ্যে আমাদের যদি প্রতিনিধি ভাই কোনো ভুল করে থাকে বা কিছু করে থাকে মনোমূল্য না হয়ে এবং আমাদেরকে জানাবেন, ইউনিয়ন যে দায়িত্ব সেটা তারা জানাবেন, যার মাধ্যমে জানাবেন আপনারা। আর আমরা সৎ ইচ্ছায় কিন্তু অধ্যাপক জসিম স্যারের কাজ করতে আসি, এখানে কেউ কিন্তু কাউকে টাকা দেয় নাই। তাহলে আমরা কিভাবে কাজ করতে হবে এটা আমাদের বুঝতে হবে। যদি আমরা এলোমেলো কাজ করি তাহলে আমার নেতাও কাজ হবে না, আমারও কাজ হবে না, তাহলে কেমন লাভবান হবো আমরা? ওই যে চাচা আমার বলেছে যে সঠিক নেতা যদি আমরা দিই তাহলে আমাদের কাজের কোনো গতি ওই কাহালগাঁও কই আর ফুলবাড়ি কই তফাৎ থাকবে না। ইসলামের দৃষ্টিতে প্রত্যেকেই কিন্তু কাছের লোক। আর নজরুল মাওলানা নজরুল সাহেব বলে গেছে যে কাহালগাঁও বিষয়ে কিছু আবেদন আছে। আমি আগে থেকে ঘোষণা দিতাম, যেহেতু আমাকে সবাই, আমি অযোগ্য লোক তবুও সবাই মিলে আমাকে সদস্য সচিব বানাইছেন। আমার ইচ্ছা যে আল্লাহ যে স্যারকে ক্ষমতা পাঠায় এবং আমরা সংসদে পাঠাতে পারি, প্রত্যেকটা অনুদান কিভাবে পেশ করতে হবে এটা 10 জনের মাঝ থেকে আমরা নিব। আমার ইচ্ছা হচ্ছে আমাদের মনের ইচ্ছা বা আবেগ প্রকাশ করি। তা আমি প্রত্যেকটা মসজিদে যদি আমরা সরকারি অনুদান সব যদি প্রকাশ করি তাহলে আমার মনে হয় আমরা সঠিক বন্ধন করতে পারবো। আর যদি এটা জনপ্রতিনিধির মাধ্যমে আমরা প্রকাশ করি তাহলে আমরা সঠিক দিতে পারবো না। কারণ যে পাওয়ার যোগ্য সেও চাবে, যে পাওয়ার যোগ্য না সেও চাবে না। আমি একটা সূত্র আমার ঘটনা, বাস্তব ঘটনা বলি। আমি বাড়ি থেকে চাউল এনে কিন্তু খাই ফুলবাড়িয়া,
তা আমার বাপ অসুস্থ, এখানে দুজন বলছি, দুজনের বাপই কিন্তু মুক্তিযোদ্ধা, এটা আমাদের নিয়ম হয়। আমার বাবা অসুস্থ, আমার বলতেছে হাতটা ভালো না, চাই আমার দিলাম আমার রাত্রিবেলা বাইরে বাড়িতে আসতে আসি, কিছু দূর আসলেই চাউল বস্তা করে পড়ে গেছে। পড়ে গেলে ওই পাশে একটা দোকান আছে, ওই দোকানে 3টা বইলে বসে রয়েছে। আমি চাষি একটা কোলা দিতে, কোলা তো বুঝছুই, কোলা দিলে একটু ভালো হইতাম, চাউলে তুলতাম। তারা বললো আমাদের কোলা টোলা কিছু নাই। আমি যাই তুলতে পারছি, তুলছি, তোলা ভরে রেস করছি, চাষি চাউলে তুলে দিন গা। তখন 3টা মহিলাই কিন্তু ধরতে আসছে চাউলটা তোলার জন্য। এই সামান্য চাউলে যদি আমাদের লোক না থাকে, তাহলে সরকারের অনুদানে তাহলে লোক তো সবাই আছে। আমার মনে হয় অধ্যাপক জসিম স্যারের কোন প্রকার লোক আছে? আমি আমার রাজনৈতিক ক্যারিয়ার 23 বছর, আমার বয়স 40 বছর, আমি তাকে দেখি নাই তার কোনো লোভ আছে। যদি লোভ থাকতো তাহলে জোট আমলে সে 2 বছর কিন্তু মন্ত্রী শাসন ছিল এবং সম্পূর্ণ ক্ষমতা তার কাছে ছিল। সে ইচ্ছা করলে আজকে ময়মনসিংহ না, ঢাকার শহর, বিদেশে সে বাড়ি করতে পারতো। আমার মনে হয় যে কোনো কাজ স্যারের কাছে নিয়ে গেলে স্যার যদি কাজটা করতে পারে সঙ্গে সঙ্গে বলে, আর কাজটা না করতে পারে সেগুলো আমি পারবো না, তুমি অন্য জায়গায় চেষ্টা করো, অথবা পথ দেখায় তো অমুক জায়গায় যাও, চাইতে কাজটা হতে পারে। আমার মনে হয় ফুলবাড়িয়া স্যার সে ময়মনসিংহ আসে 45 বছর যাবত, কারো কাছে 5 টাকা দিছে, কারো 5 টাকা বিনিয়োগে কাজ করেছে, এমন প্রমাণ দিতে পারলে আমরা ফুলবাড়ি ঐক্যবদ্ধ জনতা এই সংগঠন রাখবো না, এই সংগঠন আজকে এখানে বিনিয়োগ করে দিব। আর বিষয় যে আরো কিছু বিষয়, সবকিছু মিলে আপনারা আরো এখান থেকে যদি যান, ধরুন আপনাদের এনআইএফ ইউনিয়নে কিন্তু একজন প্রার্থী আছে, এনআইএফ ইউনিয়নে প্রার্থী আছে, তার সাথে যদি আপনি এনআইএফ ইউনিয়নকে দেখা করতে যান, তাহলে কিন্তু ভায়া লাগবে। আমার মনে হয়, আমার দৃষ্টিকোণ থেকে আপনারা কি মনে করেন? আপনারা যদি এনআইএফ দেখা করতেন, তার শুধু ফুলবাড়িতে হবে, তার একজন হাতিয়ার আছে, 2-3 জন হাতিয়ার আছে, হাতিয়ার মধ্যে দেখা করতে হবে। কিন্তু আপনাদের এনআইএফ ইউনিয়ন তার হাতিয়ার নাই, এটা আপনারা ভালো করে একটু খুঁজ দিয়ে দেখেন যা আছে। তাহলে তারা যদি দেখতে চান, তার ঢাকা শহর যেতে হবে, তার ফুলবাড়িতে কিন্তু বাসা নাই। আরেকজন প্রার্থী আপনাদের এলাকারই আছে, তারও দেখা গেলে ঢাকা শহর যেতে হবে, এবং বা এলাকা আমাদের ফুলবাড়ি এখন নেতৃবৃন্দ। আর অধ্যাপক জসিম স্যার আপনারা দেখতে গেলে আপনাদের ডাইরেক্ট যে আসিম থেকে যে স্টেশনে নামবেন, আমার মনে হয় ঘরে ঢুকলেই হবে, অথবা একজন যদি ভিতরে থাকে আরো জন যাবে, এরকম সিস্টেম হতে পারে। কিন্তু কোনো ভায়া লাগবে, রবিউল লাগবে, তাকে মঞ্জু লাগবে, বা মেম্বর লাগবে, বা হাসেল লাগবে, এখানে মরনা লাগবে, কেউ লাগবে না। তাহলে এর জন্য যে আমরা সঠিক জায়গায় সঠিক বুথ দিই, তাহলে আমরা সঠিক নেতা পাবো এবং সঠিক মানে বন্টনটা পাবো। আমরা দেই ভুল জায়গায়, আমরা ভুল জায়গায় দিয়ে আমরা ভালো কিছু চাই, আসলে ভুল জায়গায় দিয়ে আমরা ভালো কিছু পাবো না। কারণ আমরা ভালো কিছু চাইলে ভালো জায়গায় কিছু দিতে হবে। অধ্যাপক জসিম স্যার কি পরিমাণ নির্যাতিত হয়েছে এটা আপনারা সবাই জানেন, অথবা না জানলেও আপনি জানতে পারেন। সে চাকরি জীবনে সে অনেক মানে সে লাস্টে কিন্তু সে চাকরি করতে পারে নাই, কারণ তার বেতন ভাতা সবই বন্ধ আছে। আর আরেকটা বিষয় বলতে আছে যে নমিনি বিষয়টা, সে কিন্তু 18 সালে জোট সরকার আমলে কিন্তু সে নমিনি প্রার্থী ছিল এবং অধিকার এবং নমিনি জমা দিয়েছে। ওই রাতে কিন্তু ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে মহেশ নিয়েছে, আবার সসম্মান তারা কিন্তু ফুল করে দিয়ে গেছে। আপনারা যদি না জানা থাকে এই বিষয় প্রধান, কিন্তু 22 সালে সে এমন কি করলো, তাকে বাদ দিয়ে নমিনি ঘোষণা করতে হবে। অধ্যাপক জসিম ছাড়া তারা ভোট দিতে বলছে, অধ্যাপক এবং যে ব্যক্তি জসিম ছাড়া ভোট দিতে বলছে তারা প্রশ্ন করছে এটা কোনটা কথা, মানে কি কথা, কেন্দ্রীয় নির্দেশ। আজও আমি রবিউল আজকে 14 মাস আন্দোলন করতেছি, চাচা আন্দোলন করতেছে, জাকির আন্দোলন করতেছে, রাসেল আন্দোলন, আজও জানতে পারলাম না কেন বলছে যে জসিম ছাড়া ভোট দেওয়ার জন্য। আজও কিন্তু বলে না তারা, খালি তারপর ডায়লগ একটাই, স্যার জসিম ছাড়া ভোট দেওয়া হচ্ছে। এবং এই ভোটে তখন ভোট ছিল মনে হয় 50 না 60টা ভোট, এই ভোটটা হচ্ছে কক্সবাজার দেয়া। তখন ভোটে পাস করছে আমাদের মাইক মার্কাজের ভাইস চেয়ারম্যান ছিল শামীম ভাই, আর দ্বিতীয় হয়েছে আপনাদের দক্ষিণ অঞ্চলের লোক রব্বানী ভাই, এবং 5টা ভোট পেয়েছে বর্তমান যে জমিনি, সে 5 ভোট পাইছে। সে 5 ভোট পেয়ে কেন নমিনি হয়? এটা আসলে আমাদের সংগঠনের নিয়ম, আমরা সংগঠন করছি, সংগঠন নিবে। আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছি, কিন্তু আন্দোলনে আমরা ফলপ্রসূ হয়নি, কারণ
পাবলিক জনতা যখন দেখলাম তো অধ্যাপক জসিম স্যার যে কোনো জায়গায় আমরা দাঁড়া করাই তখনই বলে যে অধ্যাপক জসিম স্যার আমাদের কোনো দল লাগবে না, দল ছাড়া যাবো, টাকা লাগবে না, টাকা ছাড়াবো, কত টাকা লাগবে, অমুক টাকা, সব টাকা আমরা দেবো, এরকম বেশ লোক আছে। দেওখোলা আমাদের বর্তমান নবীন দেওখোলা বাড়ি, দেওখোলা আমাদের নাজমুল ভাই আমাদের সাথে কাজ করে। সে কালকে এক বক্তব্যে আমরা একটা মিটিং করছি, ইউনিয়ন কমিটির জন্য আজকে ইউনিয়ন কমিটি মিটিং করতে আসি। আমি কালকে আগে গেছিলাম, সে বলছে যে দেওখোলা ধরতে একটা স্কুল আছে যুবদা বিদ্যা নিকেতন, এই স্কুলে কিন্তু 58% জায়গা। সে এই মিলন ভাই এবং আমাদের কেন্দ্রীয় দুই তিনজন লিডার গেছিল, লিডারকে বলছে যে লিডার বলছে টাকা নাই, কিন্তু তার ভুল আছে, পাবলিক আছে। তখন বলছে যে আমার 2টা ছেলে, আমার আরেকটা ছেলে অধ্যাপক শ্রীমতী, এখানে 78% জায়গা ভাগ করে কত হয়, 24% করবে। 24% আমার টাকার দাম কত আছে, প্রতি শতাংশ কমপক্ষে 10 লোকের আছে, তাহলে 24% টাকা বসলে কত হবে, 2,40,00,000। তাহলে অধ্যাপক টাকার অল্প হলো। আর আমাদের মতন ছাত্র আছে অধ্যাপকের 7,000 লোকের আমরা টাকা দেই, অধ্যাপক ছাড়া কোনো টাকা লাগবে না। আর আমরা এই যে আন্দোলন আছে 16 মাস ধরে করতে সত্যি করতেছি, আমাদের আন্দোলন আসলে টাকা লাগে নাই, টাকা ছাড়াই কিন্তু আমরা আন্দোলন করতেছি। আর সর্বশেষ যে আমরা মিছিল করছি সেদিন যে কয়েকদিন আগে, এই মিছিল আমাদের কিন্তু টোটালের মতো 2200 টাকা খরচ, ঠিক আছে? আর আপনারা কি বিশ্বাস করবেন না, 2200 টাকা খরচ, আর সবাই কিন্তু সবাই আপনারা দিচ্ছেন, আপনাদের মাধ্যমে হয়েছে, আপনারা এই যেভাবে চালাই দিচ্ছেন। আমরা 2200 টাকা আমার থানা কমিটিতে আমরা 2200 টাকা দিচ্ছি মাত্র, তা ওই মাইক বেড়াটা একবার আগ্রহ কিছু না। তাহলে এরসি আর কি লাগে, আমাদের ক্যান্ডিডেট এরকম এক ক্যান্ডিডেট ফুলবাড়িয়া যে কোনো জায়গায়, আওয়ামী লীগ কোন, বিএনপি কোন, জাতীয় পার্টি কোন, যে কোনো জায়গায় খাড়াবেন, আমাদের পার্টির কোনো দোষ ত্রুটি কেউ বলতে পারবে না। তাহলে আমরা এরকম প্রার্থী নিয়ে কথা বললে আমাদের কথা বলার কোনো ভয় থাকার কোনো কারণ নাই। আমরা যদি আমরা মনোযোগ দিয়ে কাজ করি, তাহলে আমার মনে হয় আমরা সকাল 10টার মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে পাস করবো। 4,12,085 ভোট, আমার মনে হয় অত্যাবশ্য সঠিক মানুষ ভোট দিতে দেয়, আমরা 2 লক্ষ 2.5 লক্ষ ভোট পাবো। 3 লক্ষ ভোটের বেশি কারণ হবে না, রাষ্ট্র হবে না, জাতীয় বেগে যাই কিছু করি। তাহলে আমরা এই বিষয়ে সুন্দরভাবে কি কাজ করা যায় আপনাদের মধ্যে পরামর্শ দিবেন। আমাদের মোবাইল নাম্বার যে কোনো জায়গাতে পাবেন, আমাদেরকে ভুল টুটি দিবেন, কারণ কাহালগাঁও থেকে তো আমার অনেক দূরে, আমাদেরকে সুন্দরভাবে পরামর্শ দিবেন যাতে আমরা চলতে পারি। আর কাহালগাঁও কিন্তু আমাদের সর্বোচ্চ কিন্তু উর্বর জায়গা, আপনারা ভাবতেছেন যে আপনার দূরে, আমরা কিন্তু সবসময় কিন্তু সব কিছু বন্টন করে কাহালগাঁও জায়গা দূরাই, এটা রাস্তার কাছে জিজ্ঞেস করলে পাবেন, কিন্তু সব জায়গায় চাপ সৃষ্টি করে রাস্তাটা চাপ সৃষ্টি করে কাহালগাঁও থেকে। তবে আমি কিন্তু অসুস্থ, কালকেও কিন্তু অ্যাক্সিডেন্ট করছে আপনাদের এই সম্মেলনের কাজ করতে গিয়ে, তবু আমি কাহালগাঁও আসছি, আমার অনেক মহব্বতের কারণে আসছি, কারণ রাসেলকে আমি অনেক ভালোবাসি। এখানে কিন্তু অনেক আলেম আপনাদের সাথে আছে, আসলে আমাদের এরকম অন্য জায়গায় তো আলেম নাই, এখানে 700-800 জন আলেম আছে আপনাদের আমাদের সাথে। এখানে আমাদের আসলে কথা বলার কিছু নাই, তারাই বলবে, তারাই ভালো বক্তা, তারাই ভালো কিছু, আসলে আমরা বক্তা না। আর সবের সুস্বাস্থ্য কামনা করেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। কাউকে ভালোবেসে থাকলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।